আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত শিখব ইনশাআল্লাহ। পার্সন বা ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন আই, ইউ, হি, শি, দে, এগুলো সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই পার্সোনাল প্রোনাউনগুলোর কিন্তু রূপের পরিবর্তন ঘটে পার্সন অনুযায়ী, তারপর হচ্ছে নাম্বার অনুযায়ী এবং হচ্ছে কেস অনুযায়ী। এই তিনভাবে এগুলোর রূপের পরিবর্তন ঘটে। তো কিভাবে ঘটে সেটা আমরা এই ছকের মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যাব। তা আমরা জানি যে পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে যে আমি এবং তুমি ছাড়া ভবে আছো যারা, সবাই। অর্থাৎ এই পৃথিবীতে যত যা কিছু আছে আমি এবং তুমি ছাড়া সবই হচ্ছে থার্ড পার্সন। আর নাম্বার তো আমরা জানি যে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হচ্ছে নাম্বার। আর কেস তো আমরা জানি যে চারটা: নমিনেটিভ, অবজেক্টিভ, ভোকেটিভ এবং হচ্ছে পসেসিভ কেস। তো তার মধ্যে তিনটা কেস অর্থাৎ নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ কেস অনুযায়ী কিন্তু পার্সোনাল প্রোনাউনগুলোর রূপের পরিবর্তন ঘটে। তো কেন ঘটে হচ্ছে এই কারণে যে যখন সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন ব্যবহৃত হয় তখন হচ্ছে এই নমিনেটিভ কেস অনুযায়ী যে সমস্ত প্রোনাউনগুলো আছে সেগুলো ব্যবহৃত হয়। যখন কোনো প্রোনাউন অবজেক্ট হিসেবে, বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে এই যে এগুলো ব্যবহৃত হয়। আর যখন কোনো প্রোনাউন বাক্যের মধ্যে পসেসিভ হিসাবে, অর্থাৎ এটি কার, বা মালিকানা দাবি করে যে প্রোনাউনগুলো, তখন হচ্ছে এই পসেসিভ যে প্রোনাউন সেগুলো ব্যবহৃত হয়। তা আমরা একটু দেখি এবার সেগুলো কি আসলে। তো ফার্স্ট পার্সন আমরা একটু আগে বলেছি যে আমি এবং তুমি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই আর প্লুরাল হচ্ছে উই। এই যে আই এবং উই, এটা হচ্ছে নমিনেটিভ কেস, মানে সাবজেক্টিভ কেস। অর্থাৎ যখন এই আই এবং উই কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন অবশ্যই সেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তারপরে এই আই এবং উই যদি কোনো বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলো রূপের পরিবর্তন হয়ে যাবে কিরকম: আই হয়ে যাবে মি এবং উই হয়ে যাবে আস। তারপরে এগুলো যখন পসেসিভে যাবে তখন আইটা হয়ে যাবে মাইন এবং উই হয়ে যাবে আওয়ার্স। এখানে আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে অনেকে মনে করে যে মাই, তারপরে আওয়ার, এগুলো মনে হয় পসেসিভ প্রোনাউন, কিন্তু আসলে এগুলো কিন্তু পসেসিভ প্রোনাউন না। মাই, আওয়ার ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের আলোচনা আমরা অ্যাডজেক্টিভের যখন আলোচনা করব বা ক্লাস নেব তখন হচ্ছে বিস্তারিত জানবো। তো খুব সংক্ষেপে যদি জানি যে কোনো প্রোনাউনের পর যদি হচ্ছে নাউন ব্যবহৃত হয় তখন সেটা প্রোনাউন থাকে না, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো আমরা কিন্তু মাই, তারপরে আওয়ার এগুলো যখন ব্যবহার করি তারপরে কিন্তু বাধ্যতামূলকভাবে একটা নাউন ব্যবহার করি, যেমন মাই নেম, তারপর হচ্ছে ইউরোপিয়ান, আওয়ার কান্ট্রি ইত্যাদি, এভাবে কিন্তু ব্যবহার করি। এছাড়া এইগুলোর পরে কিন্তু আমরা একটা নাউন ব্যবহার করি, যার কারণে এই মাই, আওয়ার, ইউ এগুলো কিন্তু কি থাকে না, প্রোনাউন থাকে না, এগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলো তখনই প্রোনাউন হবে যখন এগুলোর পরে নাউন থাকবে না। যেমন মাই, এটা কিন্তু একটা পসেসিভ প্রোনাউন। মাইনটাকে কিন্তু আমরা বাক্যের মোটামুটি শেষ দিকে বসাই, যেমন হচ্ছে দিস পেন ইজ মাইন। তো প্রোনাউন হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে যে এটা কোনো না কোনো নাউনের পরিবর্তে বা নাউন ফ্রেজ, নাউন ক্লোজের পরিবর্তে ব্যবহৃত হবে। আচ্ছা, মাইন দিয়ে যদি একটা বাক্য বলি, যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটি হচ্ছে আমার। এই মাইনটা আসলে কিসের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? মাইনটা এখানে ব্যবহৃত হয়েছে হচ্ছে দিস পেনের পরিবর্তে। অর্থাৎ এই মাইনটাকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে পাবো হচ্ছে দিস পেন ইজ মাই পেন। মাই পেনের পরিবর্তে এখানে মাইনটা ব্যবহৃত হয়েছে। সো এটা ওই পেনের পরিবর্তে মাইনটা ব্যবহৃত হয়েছে, যার কারণে এই মাইনটা হচ্ছে একটা প্রোনাউন। আচ্ছা, ঠিক একইভাবে সেকেন্ড পার্সনে আসি। সেকেন্ড পার্সনের সিঙ্গুলারে হচ্ছে ইউ আর প্লুরালেও কিন্তু ইউ একই। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস সেম। আর পসেসিভ হচ্ছে ইউডস এবং হচ্ছে ইউডস, নট ইউড যদি হয় তখন সেটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে থার্ড পার্সনে আসে, সিঙ্গুলারে আমরা ব্যবহার করি হি অথবা শি। হি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, শি হচ্ছে ফেমিনিন জেন্ডার। এই হি এবং শি হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এগুলো যখন বাক্যে ব্যবহার হবে তখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। যখন এগুলো বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু এগুলো রূপে পরিবর্তন হয়ে হি হয়ে যাবে হিম এবং শি হয়ে যাবে হার। তারপরে এগুলো যখন হচ্ছে আমরা পসেসিভ করব, মানে কোনো কিছুর অধিকার দাবি করবে এগুলো দিয়ে, তখন কিন্তু সেখানে হিজ ব্যবহার করতে হবে ম্যাসকুলিনে এবং ফিমেলিনে ব্যবহার করতে হবে হার্স। আবার প্লুরালে হচ্ছে দে, এটা হচ্ছে নমিনেটিভ, দে হচ্ছে অবজেক্টিভ হচ্ছে দেম এবং এটার পসেসিভ হচ্ছে দেয়ার বা দেয়ার্স। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, অর্থাৎ যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন হয়, সেটা হচ্ছে এর ব্যবহার বিধিটা।
অর্থাৎ তিনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যখন কোনো বাক্যে একসাথে ব্যবহৃত হয় তখন কোনটার পর কোনটা ব্যবহৃত হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমরা দুটো বাক্য লিখেছি, একটা হচ্ছে আই, ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার। যদি আমরা কোনো বাক্য এইভাবে লিখি, অর্থাৎ পার্সনগুলো যখন হচ্ছে আমরা এইভাবে সাজাই, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমাদের কিন্তু একটা অর্ডার মানতে হবে, সেটা হচ্ছে 2, 3, 1। অর্থাৎ প্রথমে আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন এবং শেষে আমাকে ব্যবহার করতে হবে ফার্স্ট পার্সন। এইভাবে কিন্তু আমাকে এই অর্ডারটা সাজাতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে, কিন্তু যখন কোনো দোষ স্বীকারের ব্যাপার হবে তখন সেখানে যে অর্ডারটা হবে সেটা হচ্ছে 1, 2, 3। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন এবং সর্বশেষ থার্ড পার্সন। যেমন এইখানে যে বাক্যটা যে হি, আই অ্যান্ড ইউ আর টু ব্লেম, হ্যাঁ, এইটা কিন্তু এভাবে যদি আমরা বাক্য লিখি সেটা কিন্তু ভুল হবে। এখানে আমাকে সাজাতে হবে যে আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।